আজকে যে আমাদের ভারতবর্ষ যে একটা যুদ্ধের বাতাবরণ সৃষ্টি হচ্ছে, সেটা আমরা চাই, শান্তি চাই। যুদ্ধ কোনোদিন শান্তি আনতে পারে না। যুদ্ধ এই মানুষের কষ্ট প্রদান করে থাকে। তো যেভাবে হোক আমরা শান্তি চাই। ভারতের সাফল্য, ভারতের তো সাফল্য কি, জীবন দিয়েও যদি পারি ভারতের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং সাফল্য সমৃদ্ধি আমরা কামনা করি। কারণ আমরা কি, যেই ভারতবর্ষ আমাদেরকে বুদ্ধ দিয়েছে, যে ভারতবর্ষ আমাদেরকে শান্তি দিয়েছে, সেই ভারতবর্ষের সার্বাঙ্গীন সাফল্য এবং সমৃদ্ধি আমরা অবশ্যই কামনা করি। ভারতবর্ষের জন্য আমরা বৌদ্ধরা যা করতে হয় করতে পারি, এমনকি আমরা আত্মত্যাগও করতে পারি এই ভারতবর্ষের জন্য। যে স্থান, আমাদের স্থানকে রক্ষা করতে হবে। সেনাবাহিনীকে যদি আমরা সাপোর্ট না করি, তাহলে আমরা রাত্রে ভালো মতো ঘুমাতেও পারবো না। সেজন্য সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করছে, আমাদের দেশকে রক্ষা করছে। সেজন্য সেনাবাহিনীর সফলতা আমরা অবশ্যই কামনা করব। বুদ্ধের কাছে প্রার্থনা করি। এই নয়, আমরা অনেক পালি ভাষার মধ্যে দিয়ে বুদ্ধের কাছে প্রার্থনা করেছি আমাদের ভারতবর্ষ যাতে আরো সমৃদ্ধিশালী হয়ে, সেনাবাহিনী সহ আরো সমৃদ্ধিশালী, সংগঠিত হয়ে, একত্রিত হয়ে আমরা যাতে আরো কি একতা, ইউনাইটেড, একতাবদ্ধ হয়ে যাতে আমরা কি করতে পারি, দুষ্ট যারা অন্যজনকে কষ্ট দেয় তাদেরকে আমরা প্রতিহত করতে পারি। শ্রীকৃষ্ণ ভাষায় একটা কথা বলবো, সংস্কৃতের মধ্যে যেটা রয়েছে না, যদা যদা হে ধর্মস্য গ্লানি ভবতি ভারতং অভ্যুত্থানায় ধর্মস্য তদাত্মানং সৃজামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনতায় সম্ভবামি যুগে যুগে।